চট্টগ্রাম বন্দরের পণ্য খালাসের ক্ষেত্রে আমাদের কাস্টমসের যে ক্লিয়ারেন্সটা দরকার, কাস্টমস পুরোপুরিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছিল বলে তারা সেই ডকুমেন্টসগুলো ক্লিয়ারেন্স নিতে পারেননি। না পাওয়ার কারণে তারা কিন্তু আমাদের বন্দর থেকে তাদের মালামাল তারা ছাড়াতে পারেননি, কারণ কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়া বন্দর কোনো ধরনের কন্টেইনার ছাড় করে না। তো এইরকম পরিস্থিতিতে একটা তৈরি হয়েছে, এই কারণে তারা বেশ কিছুদিন পণ্য খালাস করতে পারেনি। এই বিষয়টি নিয়ে আমাদের বিজিএমের নবনির্বাচিত সভাপতি এস এম আন্নান কোচি এবং তার কমিটির অন্যান্য ডাইরেক্টর সহ সদস্যরা এখানে এসেছেন এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। এর বাইরেও কিছু বিষয় সরকারের কাছে ওনাদের দাবি আছেন, যেটা হচ্ছে অবডক সংক্রান্ত, যেগুলো এনবিআরের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে। কিছু অর্থ মন্ত্রণালয়ের বিষয় আছে, কিছু বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয় আছে। এগুলো আমাকে অবহিত করেছেন। আমরা সরকারের সঙ্গে সার্বিক এই বিষয়গুলো আলোচনা করে অন্যান্য বিষয়গুলো আমরা সমাধান করব। তবে যেহেতু এই মুহূর্তে আমার কাছে যতটুকু সামর্থ্য আছে সেটুকুই আমি করতে পারি। এর থেকে বেশি করতে গেলে আমাদের সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। তো ওনারা যেটা চাচ্ছেন যে এই পোর্ট ড্যামারেজটা ওয়েবার দেওয়ার জন্য। তো আমরা একটা নীতিগতভাবে আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন যে আমি গত 3 দিন আগে চট্টগ্রাম বন্দরে গিয়েছিলাম সড়ক পথে, এবং সড়ক পথে ফিরে এসেছি। যেহেতু পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে একটা আতঙ্ক তৈরি হয়েছিল, তা আমি নিজেই সেই জন্য সড়ক পথে গেছি সেখানে, এবং সেখানে আমরা শ্রমিকদের সঙ্গে অন্যান্য স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। যে কথাটা বলেছিলাম, চট্টগ্রাম বন্দর অর্থনীতির সেবা দেওয়ার জন্য কাজ করে। আমরা কিন্তু এই জায়গাটাই আছি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সেটাই, এবং এই কারণে চট্টগ্রাম বন্দর সহ সমুদ্র পরিবহনের ক্ষেত্রে আমাদের সক্ষমতা কিন্তু বৃদ্ধি করছি আমরা। মাতারবাড়ি পোর্ট ডেভেলপ হচ্ছে, বে টার্মিনালের কার্যক্রম চলমান আছে, পায়রা নতুন বন্দর হয়েছে, মংলার সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। তো এগুলো কিন্তু আমাদের অর্থনীতির ভলিউম বাড়ানোর জন্য, ব্যবসা বান্ধব করার জন্য, ব্যবসায়ীদের জন্য সে সুবিধাগুলো দেওয়ার জন্য এগুলো করা হয়েছে। সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ, আকাশপথ, নৌপথ সবই কিন্তু ডেভেলপ হচ্ছে। তো আপনার এই বিষয়টা চিন্তা করে আমরা তখন বলেছিলাম যে ব্যবসায়ীরা যদি আমাদের কাছে কোনো সাপোর্ট চায় আমরা করব। আজকে বিজিএমের পক্ষ থেকে আসা এই আনুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে। আমরা তাদেরকে বলেছি তাদের যে তালিকা আছে সেই তালিকাটা আমাদের কাছে যদি দেওয়া হয় তাহলে আমরা সর্বোচ্চ 7 দিনের একটা ড্যামারেজ মওকুফ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তো এখন বিজিএমের পক্ষ থেকে যদি আমাদেরকে সেই তালিকাটা দেয়, সেই হিসাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই যে আমাদের এই শিল্পটা, আমাদের অর্থনীতির যে চালিকা শক্তি, এটা গতিশীল হোক।